সন্তুষ্ট থাকে। তাহলে আজকে সন্তানেরা বাবার সাথে সুন্দর করে কথা বলে না, বাপকে তো মুখ দিয়ে কথা বলেন, চোখ লাল করে কথা বলেন। আল্লাহ হাবিব বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার তাকায় তাহলে তার আমলের মধ্যে একটা হজ্জের সওয়াব উঠে যায়। কোন সুবহানাল্লাহ। একটা হজ করা কত কষ্ট। যারা গেছে লাগলো আলোচনা করি, 4 লাখ 5 লাখ টাকা তো লাগেই, কষ্টের তো শেষ নেই। কবুল হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা আছে। কারণ টাকার মানে দুনিয়া বলে কি কবুল হবে? এই জন্য হালাল খানা খেতে হবে, হালাল খানা খেতে হবে। হালাল খাই আল্লাহরে ডাকে, আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ হয়ে যাবে। আর হারাম খাই সারা জীবন সেজদার মধ্যে পড়ে থাকলে ওই নামাজ আল্লাহর দরবার কি হবে না? গ্রহণ হবে না। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার চোখের দিকে তাকাইলেন মহব্বতের সাথে, হারে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার আব্বা মাথার গাম ফাইয়ের মধ্যে ফেলাই আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। এই কথাটা দেখি মহব্বতের সাথে যদি আব্বার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, তার আমলে হজ্জের সওয়াব উঠে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ হাবিব বলেছেন মাররামিয়া যদি 100 বার তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100টা হজ্জের সওয়াব তুলে দেবে। কারণ সুবহানাল্লাহ। আজকে আমি যুবকদেরকে বলবো, যুবক ছেলেদেরকে, মা বাবার কথা শোনো। বাইজিদ বুস্তামি দেখো, আমরা ঘটনা সবাই জানি। বললো বাইজিদ আমাকে একটু পানি দাও। বাইজিদ ঘুম থেকে উঠলেন, কলসের কাছে গেলেন, পানি নাই। অনেক দূরে ঝর্ণা, সেখান থেকে পানি আনলেন। পানি আনার পর দেখে মার ঘুম চলে এসেছে। বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে জাগাই নাই। ওই সকালবেলা যখন ফাঁকি কিসির মিচির শুরু করলো, ডাক দিল, মার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মার মনে হচ্ছে যে আমার সন্তান তো আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এই কথা মনে হইয়া মা বুকটা ভরে গেছে। বাইজিদকে সুন্দর করে শুয়াইয়া ঘুমের মধ্যে উঁচু করে নামাজের পিছনে গিয়ে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহ, বাইজিদকে আমি পেটে নিয়ে আমার জীবন ধন্য হয়েছে। রব্বুল আলামিন, বাইজিদের ব্যবহার আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ, তুমি বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে, সুলতানুল আরিফিন হয়ে গেছে। তাহলে দোয়া নেই কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। শুধু সারাদিন আমারে দোয়া করে, তোমার চলাফেরা, তোমার ব্যবসায়, তোমার চাল চলনে যদি মা বাপ খুশি হয়ে যায়, সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। আজকে তো আমরা উল্টা শুরু হয়ে গেছে, মা বাপকে আমরা দিই না, ওই বাবার দরবারে চলে যায়, ওই মাজারে নিয়ে আমরা সাহায্য করি। শীতের মৌসুমে একটা ডালিম কিনে এনে মাকে খাওয়াও, আব্বাকে খাওয়াও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।